আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে আমি সাইমা সুলতানা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব স্বরবর্ণ স্বরীয় থেকে হ্রস্ব পর্যন্ত। প্রথমে স্বরীয় লেখার জন্য আমরা যেটি করব, খাতায় যে দাগটি রয়েছে সেখানে একটি ছোট করে মাত্রা দিয়ে নেব। ঠিক তার মাঝে থেকে একটি চিকন করে দাগ নামাবো। খেয়াল রাখতে হবে দাগটি যেন মাত্রার খুব কাছাকাছি থাকে। এরপর একটি গোল করে বিন্দু দিয়ে নেব। বিন্দুটিকে বাম দিকে গোল করে ঘুরিয়ে ঠিক এই বিন্দুর সমান যখন আসব তখন এটাকে গোল করে ঘুরিয়ে উপরে উঠিয়ে দেব। কিছুটা দেখতে তর মতো লাগছে। এরপর ঠিক এইখান থেকে বাঁকা করে একটি দাগ নিচের দাগের সাথে মিলিয়ে দেব। তারপর সোজা একটি দাগ এনে নিচের দাগের সাথে মিলিয়ে দেব। খেয়াল রাখতে হবে দাগটি যেন খুব বেশি লম্বা না হয়, এমনভাবে নামাবো যেন নিচের দাগের সাথে মিলিয়ে যায়। যেহেতু স্বরীয় আমাদের পূর্ণ মাত্রা, তাহলে আমরা দিকে মাত্রাটি একটু বাড়িয়ে দিব এবং এই পাশে একটু বাড়িয়ে দেব। তাহলে আমাদের একটি সুন্দর স্বরীয় লেখা হয়ে গেল। স্বরীয় লেখার জন্য আমরা যেটি করব, একইভাবে আগে ছোট করে একটি মাত্রা দেব। এরপর ঠিক মাত্রার কাছে থেকে একটি চিকন করে দাগ নামাবো এবং এরপর একটি বিন্দু দিয়ে নেব। বিন্দুর ঠিক বাম দিকে গোল করে ঘুরিয়ে এই বিন্দুর কাছাকাছি আসব, তখন এটাকে উপরে উঠিয়ে দেব। একইভাবে একটি বাঁকা করে দাগ নামাবো এবং উপর থেকে একটি দাগ এনে ঠিক নিচের দাগের সাথে মিলিয়ে দেব। কিন্তু আমরা জানি মাত্রা এবং আকার কখনো একসাথে হয় না। সেজন্য স্বরীয় লেখার পরে যখন স্বরীয়া লিখব তখন এই মাত্রাটিকে আমরা খুব বেশি বড় করে দিব না। এটাকে এখন আমরা একটু সামনে নিয়ে ঠিক এভাবে বাঁকা করে নিচে নামাবো। তারপরে সোজা একটি দাগ এনে ঠিক নিচের দাগের সাথে মিলিয়ে দিব। খেয়াল করলে দেখতে পাবো আমি যে আকারটি নামিয়েছি তার উপরে কিন্তু একটি দাগ দিয়েছি, এটাকে বলা হয় শীর্ষক, এবং তারপরে আবার একটু মাত্রা দিয়ে নিয়েছি। স্বরীয় এবং স্বরীয়া লিখতে গেলে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। যেহেতু স্বরীয় আমাদের পূর্ণ মাত্রার, আমরা স্বরীয় লেখার পরে এপাশে একটু মাত্রা বাড়িয়ে দেব, কিন্তু স্বরীয়া লেখার সময় আমরা এই মাত্রাটিকে খুব বেশি বড় করে দেব, কারণ মাত্রার পাশে একটি আকার দিতে হবে আমাদের। এজন্য এই দাগটিকে সামান্য বাঁকা করে নিচে নামাবো এবং লম্বা একটি দাগ দিয়ে আকার দেব। অবশ্যই মনে রাখতে হবে স্বরীয়া লেখার সময় একটি শীর্ষক এবং তার পাশে একটি মাত্রা থাকে, তাহলে আমাদের সুন্দর একটি স্বরীয়া লেখা হয়ে গেল। এরপরে লিখব রস্বই। রস্বই লেখার জন্য একই নিয়মে আগে একটি ছোট করে মাত্রা দিয়ে নিলাম। ঠিক মাত্রার মাঝে থেকে চিকন করে একটি দাগ নামাবো। তারপরে একটি বিন্দু দিয়ে নেব। বিন্দুটিকে ঠিক একই নিয়মে বাম দিক থেকে গোল করে ঘুরিয়ে ঠিক এই দাগ পর্যন্ত যখন আসব তখন এটাকে একটু মোটা করে ঘুরিয়ে ঠিক নিচের দাগের সাথে মিলিয়ে দেব। এরপর এই যে দাগটি আমরা দেখতে পাচ্ছি ঠিক তার উপরে একটি টিকি দিয়ে নেব। তাহলে আমাদের একটি সুন্দর রস্বই লেখা হয়ে যাবে। এরপরে আমরা লিখব দীর্ঘই। দীর্ঘই লেখার জন্য একই নিয়মে আগে একটি ছোট করে মাত্রা দেব, তারপরে ঠিক চিকন করে একটি দাগ নামাবো এবং একটি সুন্দর করে বিন্দু দিয়ে নেব। বিন্দুটিকে একই নিয়মে বাম দিক থেকে গোল করে ঘুরিয়ে ঠিক এই বিন্দু পর্যন্ত যখন আসব তখন এটাকে আবার পিছনের দিকে নামিয়ে এভাবে উঠিয়ে দেব। খেয়াল রাখতে হবে এই দাগটি যেন মাত্রার সাথে লেগে না যায়। তারপর এটাকে এভাবে নিচের দিকে এসে ছেড়ে দেব। এই যে দাগটি আমরা দিলাম এটা অবশ্যই যেন মাত্রার সাথে লেগে না যায়। দীর্ঘ যেহেতু পূর্ণমাত্রা আরও একটি মাত্রা দিয়ে নেব। এখন উপরে যে টিকিটি দেব সেটি হচ্ছে এই যে মাঝখানে যে গ্যাপটি রয়েছে ঠিক সেখান থেকে গোল করে ঘুরে একটি টিকি দিয়ে নেব। তাহলে আমাদের সুন্দর একটি দীর্ঘই লেখা হয়ে যাবে। রস্বই লেখার জন্য আমরা যেটি করব, ছোট করে একটি মাত্রা দিয়ে নেব। তারপরে ঠিক মাত্রার মাঝে থেকে একটি সোজা দাগ নামাবো। কতটুকু পর্যন্ত, আমাদের যে খাতা রয়েছে খাতার ঠিক অর্ধেক ঘর পর্যন্ত একটি দাগ নামাবো। তারপরে এটাকে এভাবে গোল করে ঘুরিয়ে উপরে উঠাবো এবং একইভাবে এটাকে বাম দিক থেকে গোল করে ঘুরিয়ে তারপরে উঠিয়ে দেব। ঠিক একইভাবে একটি টিকি দিয়ে নেব। তাহলে আমাদের একটি সুন্দর রস্বই লেখা হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।